রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বি। রমজানের এই রোজা, এই সিয়াম সাধনা এটা একমাত্র আমার জন্য এবং তার প্রতিদান আমি নিজের হাতেই বান্দাকে দান করব। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যে রব্বে করিম আমাদেরকে হায়াত নামক নিয়ামত দান করেছেন, সাথে সাথে আমাদেরকে রমাজানুল মুবারকের এই পবিত্র মাসে আল্লাহ তাআলার ইবাদত সিয়াম সাধনা করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে গোটা মুসলিম জাতির উপরে যারা বালেগ এবং আকেল এবং মুকিম তাদের উপরে আল্লাহ তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপরে, হে ঈমানদার বান্দারা, আমি তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে আমি তোমাদের পূর্ববর্তীগণের উপরও সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আমরা এই আয়াত থেকে কয়েকটি বিষয়কে অনুধাবন করতে পারি। একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় আসার জন্য সিয়াম সাধনা এটা অত্যন্ত একটি কার্যকরী পন্থা হিসাবে আমরা ধরে নিতে পারি। সিয়াম সাধনা এমন একটি ইবাদত, ফুকাহায়ে কেরাম বলেছেন ইবাদত প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি ইবাদত, আরেকটি হচ্ছে বাতিনি ইবাদত। জাহিরি ইবাদত যেটাকে প্রকাশ্যে দেখা যায়, সবাই আমরা দেখতে পাই, যেমন নামাজ পড়া, তারপরে যাকাত আদায় করা, হজ করা, এগুলো হচ্ছে প্রকাশ্য ইবাদত। আর সিয়াম সাধনা, এরকম রমাজানুল মুবারকের যে রোজা আমরা পালন করি, এটা হচ্ছে একটি বাতিনি ইবাদত। এটা যিনি রাখেন একমাত্র তিনিই জানেন যে আমি সিয়াম সাধনা পালন করছি, কারণ তিনি তার বাড়িতে বিবি বাচ্চাদের সাথে সেহরিও খেতে পারেন, কিন্তু বাহিরে গিয়ে তিনি যে কোনোভাবে তার রোজা বা তার সিয়াম সাধনাকে তিনি ভেঙেও দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার ভয় তার কলবের ভিতরে, অন্তরের ভিতরে ধারণ করার কারণে সে দূরে গিয়েও, এমনকি গোপন স্থানে গিয়েও সে তার রোজা বা সিয়াম সাধনাকে নষ্ট করে না, আল্লাহ তাআলার ভয়কে ধারণ করে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ সর্বক্ষণিক মনে করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং আল্লাহ তাআলা আমার প্রতিটি কাজ, প্রতিটি আমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার ইলমের বাহিরে নয়, আল্লাহ তাআলা সব জানেন। ঠিক এটাকে যেভাবে আমরা ফিল করি এবং যার কারণে আমরা সিয়াম সাধনাকে ভাঙতে চাই না, ভয় পাই, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় যখন চলে আসে, সে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ থেকেও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলার ভয় তার ভিতরে কাজ করতে থাকবে, সব গুনাহ থেকে সে পরহেজ হতে পারবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। বিশেষ করে আজকে আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদের উদ্দেশ্য করে আমি একটি কথাকে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, বড় বড় নেয়ামতগুলো যেগুলোকে চোখে দেখা যায় না, যেমন মানুষের অক্সিজেন, এটা মানুষ চোখে দেখতে পায় না। জান্নাত, জাহান্নাম, এগুলোকে মানুষ চোখে দেখতে পায় না। ফুলসিরাত, আখেরাত, এগুলোকে মানুষ চোখে দেখতে পায় না। কিন্তু অনেক বড় বড় নেয়ামত আল্লাহ তাআলা এগুলোকে গোপন রেখেছেন। যেমন স্বয়ং আল্লাহ তাআলা নিজের জাত এবং সত্তাকেও তিনি গোপন রেখেছেন, কারোর সাথেই তিনি প্রকাশ্যে আসেন না বা প্রকাশ্যে কেউ আল্লাহকে দেখতেও পায় না। ঠিক রমাজানুল মুবারকের রোজা, এই সিয়াম সাধনা, এটাও হচ্ছে একটি বাতিনি ইবাদত, এটাকেও দেখা যায় না। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বি। রমজানের এই রোজা, এই সিয়াম সাধনা এটা একমাত্র আমার জন্য এবং তার প্রতিদান আমি নিজের হাতেই বান্দাকে দান করব। আল্লাহ তাআলা এই বিশেষ ইবাদতের মাধ্যমে বান্দাকে অনেক বেশি পুরস্কৃত করবেন, বান্দার মাকামকে আল্লাহ তাআলা বুলন্দ করবেন। রমাজানুল মুবারকের রোজার মাধ্যমে মানুষের গুনাহ থেকে আল্লাহ তাআলা মানুষকে মুক্ত করেন এবং রমাজানুল মুবারকের রোজার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি অর্জন হয়। রমাজানুল মুবারকের রোজা এটা একটি ইবাদতের মৌসুম,
আমরা রাত্রি হলে তারাবিহ আমরা এরকমভাবে আদায় করি এবং সিয়াম সাধনার জন্য আমরা সেহরি ইফতার আলহামদুলিল্লাহ যেন মনে হয় এটা একটি আমলের মাস, আমলের মৌসুম। তো আসুন সবাই ইনশাআল্লাহ এই আমলের মাসকে আমরা সবাই গুরুত্ব দেব। একটি সেকেন্ড এবং মিনিট ঘন্টা যাতে করে আমাদের নষ্ট না হয়, বিনিময়ে আমরা সারা দিনের একটি রুটিন এরকমভাবে তৈরি করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যার পর থেকে আবার সেই কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের আগ পর্যন্ত আমি কখন ঘুমাবো, কখন খানা খাবো এবং কখন কোরআন তিলাওয়াত করব, কখন তাসবিহাত পড়ব, আমি যদি একটি রুটিন করে ফেলি তাহলে দেখা যাবে আমাদের কাজ করাটা অনেক অনেক বেশি সহজ হবে। এজন্য আসুন রমাজানুল মুবারকের বাকি কয়েকটি দিন আমাদের সামনে আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হিসাবে দুনিয়া থেকে যাতে করে বিদায় হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।